আমরা বেশিরভাগই সবুজ রং মানেই মুসলিমদের কালার বুঝি, কারণ বেশিরভাগ ইসলামিক কান্ট্রির পতাকা সবুজ রঙের অথবা মসজিদের ডোমের কালার সবুজ রঙের দেখি। কিন্তু যদি বলি এই সবুজ রং মুসলিমদের রঙই নয়, অথবা যদি বলি মুসলিমদের ধর্মীয় নির্দিষ্ট কোনো রঙই নেই, এই সবুজ রঙের প্রচলন হয় 200 বছরের কম সময় ধরে। সাধারণত মসজিদ যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় সেই রঙের হয়ে থাকে। যেমন দেখুন, দিল্লির জামা মসজিদ লাল রঙের, আবার আগ্রার হোয়াইট মার্বেল পার্লের মসজিদ পিওর সাদা, আবার পশ্চিমবঙ্গের পুরানো মসজিদের ডোম সোনালী রঙের। এমনকি মদিনার প্রফেটস মসজিদের ডোমটি সাদা রঙের পেইন্ট করা হয়েছিল, পরে সেটা নীলে কনভার্ট করা হয়েছিল বটেই। তবে সবুজ রংটি এলো কবে এবং কিভাবে? এটা এসেছে 1837 সালে তুর্কির উসমানিয়া সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় মাহমুদের আমলে। ইংরাজিতে যে সাম্রাজ্যকে বলা হয় অটোমান এম্পায়ার। এখন এই সবুজ রংটি মুসলিমদের আধ্যাত্মিকতার রং হিসেবে চিহ্নিত করা হয়। এটি প্যারাডাইস, নেচার, লাইফ, রিনিউয়ালের প্রতীক হিসেবে বিবেচিত হয় যখন মদিনার এই ডোমের কালারটি সবুজ রঙে রঞ্জিত করা হয়েছিল। তখন সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল তো বটেই, এবং সেই সময় কালার প্রিন্টিং এর প্রচলন এবং ছড়ানো শুরু হয়। তখন সবুজ রঙের ডোম বিশিষ্ট এই মসজিদে প্রিন্টিং ছবি সকলের নজরে এলো এবং সেই থেকেই সবুজ রং মুসলিমদের রং হিসেবে উল্লেখিত।